জগৎ সুখের সৃষ্টি, অন্তরের ভালোবাসা মুখের মিষ্টি। মুখের মিষ্টি তো বটেই, জিভে মিষ্টি পড়লেও সুখ অনুভূতি হয়। নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এরকম একটা সুখ অনুভূতি নিয়ে আসা মিষ্টান্ন শিখে নিই, রসমালাই। রসমালাই বানাবার প্রথম ধাপ হচ্ছে রসগোল্লা বানানো। আসুন প্রতিটা ধাপ দেখে নিই। প্রথমে দুধটা কাটিয়ে ছানা করে নিতে হবে। আমি 1 লিটার মোষের দুধ নিয়েছি। 1 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ জল মিশিয়ে নিন একসাথে, বা 2 টেবিল চামচ লেমন জুস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। এবার ছেঁকে নিন। ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নিন। ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিন যাতে ভিনেগারের গন্ধ না থাকে। ঠান্ডা জলে ডুবানোর আর একটা কারণ হচ্ছে দুধের ফ্যাট বা ক্রিম ছানার সাথে লেগে থাকবে, তাতে রসগোল্লা সফট হবে। জলটায় ছানার জলটা চেপে চেপে বার করে দিন আর 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখুন, বাকি যে ময়েশ্চার আছে সেটা যাতে বেরিয়ে যায়। পুরো জল ঝরে গেছে, এবার ছানাটা বার করে নিন। ছানাটা প্রথমে এরকম একটা প্লেন জায়গায় ঢেলে নিন। হাতের তালু দিয়ে ছানাটা ভালো করে পিষে নিন। আমার পেশা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট রসগোল্লার বল পাকিয়ে নিতে হবে। এরকম ছোট ছোট রসগোল্লার বল বানিয়ে নিন, অথবা আপনার ইচ্ছা মতো সাইজ বানিয়ে নিতে পারেন। 1 কাপ চিনি দিন, 3 কাপ জল দিন, 1 2 3 8 থেকে 10 মিনিট ফুটিয়ে একটা পাতলা রস তৈরি করুন। চিনির রস রসগোল্লা তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ, সেজন্য পরিমাণ এবং ঘনত্ব ভিডিওতে যেমন দেখালাম সেরকম রাখতে হবে। 1 চামচ দুধ চিনির শিরার মধ্যে দিয়ে দিন। এতে চিনির ইম্পিউরিটিস গুলো বেরিয়ে আসবে এবং চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে। চিনির ইম্পিউরিটিস গুলো ভেসে উঠেছে, এবার এগুলোকে তুলে ফেলে দিতে হবে। চিনি সিরাপের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। যখন চিনির রসটা ফুটে উঠবে সেই সময় রসগোল্লা বলগুলো দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ফোটান। ও কি দারুণ! ওয়াও, দেখুন টেক্সচার দেখুন। রসগোল্লা তো বানানো হয়ে গেল, চলুন এবার বাকিটা বানিয়ে ফেলি। রসমালাইয়ের দুধমালাই বানাবার জন্য প্রথমে 500 ml দুধ ফুটিয়ে নিতে হবে। দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি এই দুধটা অন্য একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিন। যেহেতু রসগোল্লা মিষ্টি, সেই জন্য চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন। দু টেবিল চামচ খোয়া ক্ষীর দিয়ে দিন। দুধের সাথে ভালো করে মিশিয়ে দিন। 1 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিন। জাফরান ভেজানো দুধ 1 চামচ দিয়ে দিন।
এবার এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে। রসগোল্লার সাইজ ছোট বা বড় যেরকম আপনার পছন্দ সেরকম বানিয়ে নিতে পারেন। ব্যাস, আমার রসমালাই হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার এর উপরে একটু আমন্ড পেস্তা দিয়ে গার্নিশ করে দিতে হবে। সুন্দর দেখাবার জন্য 2-4টে স্যাফরন স্টিক সাজিয়ে দিন। এই হলো আমার মালাই যুক্ত জাফরানি রসমালাই। পেটে খেলে পিঠে সয়, মিষ্টি খেলেও মিষ্টি হয়। তাহলে বানিয়ে ফেলুন। আরো এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। টাটা।